হাই ফ্রেন্ড, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 ওয়াট এমপ্লিফায়ার সার্কিট। এই যে কম্পোনেন্ট লাগা আছে রেজিস্ট্যান্স, সেই নাম্বারগুলি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। কোনটি কত নাম্বার লাগানো আছে আপনাদের বুঝতে সুবিধা হবে। মসফেটের সঙ্গে যেগুলো লাগা আছে এগুলো সব 1 ওহমস। এগুলো সব 1 ওহমস। এবং যেগুলো এটা দেখতে পাচ্ছেন, এগুলো সব 330 ওহমস। এখানে একটি ডায়োড লাগা আছে 4007। এটি জেনারেটর ডায়োড লাগা আছে, এটি হলো 12 ভোল্টের জেনারেটর ডায়োড। এখানে একটা ডায়োড লাগা আছে 4007। এটি জেনারেটর ডায়োড লাগা আছে, এটাও 12 ভোল্টের জেনারেটর ডায়োড। এখানে যে রেজিস্ট্যান্স লাগা আছে এটা 4.7 ওহমস। এটা 220 ওহমস। এটা 100 ওহমস। এখানে একটা লাগা আছে, এটা হচ্ছে 180 ওহমস। এই 100 জায়গায় আপনারা 180 লাগাবেন। এখানে যেটা লাগা আছে 22 ওহমস। এটা একটা কন্ডেন্সার লাগা আছে। এই কন্ডেন্সারটি হলো 100 ইউএফ দিতে পারেন, 100 ভোল্টে দিতে হবে কিন্তু। আর এটা 47 ইউএফ দিতে পারেন। এটা 10K। এটাও 10K। এটা কিন্তু 2K রেজিস্ট্যান্স। এটা 1K। এখানে 100/50 ভোল্ট দিতে পারেন। এটা 39K। এখানে একটা 39K দেওয়া আছে। এটা 100 ওহমস। এখানে 10K প্রিসেট দেওয়া আছে। আর একটা প্রিসেট আছে, এটাও আপনার কন্ডেন্সার 100 বাই এটা 10 ওহমস। আর এখানে একটা 10K প্রিসেট দেওয়া আছে। এখানে 300 ওহমস রেজিস্ট্যান্স। তার সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে 1K। এটা 39K লেখা যাচ্ছে। আর 390 ওহমস রেজিস্ট্যান্স। এখানে যে কন্ডেন্সারটা লাগবে সেটা 10,000/100 ভোল্ট। এখন দেখুন লেখা আছে 10,000/100 ভোল্ট। এখানেও একটা লাগবে। এটা 75 ভোল্ট
ট্রান্সফর্মার আপনাদের 35 ভোল্ট 8 এম্পিয়ার বা 10 এম্পিয়ার ট্রান্সফর্মার লাগবে।